আমি তো শুনলাম নাকি আল্লাহ পাক নাকি কিছু কিছু দায়িত্ব ছেড়ে দিচ্ছে, যেমন আল্লাহ বলেছেন আমি শুনলাম যে আমি আর রুজির দায়িত্ব রাখবো না, দুনিয়া মানুষকে দিয়ে দে, তোরা রুজি মাপ। ক্যানিং এ কিছু কিছু লোকের কাছে দিয়েছে নাকি গো? হ্যাঁ দিয়েছে নাকি? হ্যাঁ শয়তান, শয়তান কিছু জুড়ে, শয়তান একটা বড় শয়তান আছে, আর তার পাল্লে পরে গোটা 10 বড় শয়তান পয়দা হয়েছে না হয়নি? কথা বলো না কেন? ওই বড় শয়তানের পাল্লায় পরে এই কটা হই হই করছে। হজে গিয়ে শয়তানকে পাথর মারতে হয় না হয়নি? জোরে বলো। বড়কে মারতে হয় প্রথম দিনে কটা? 7টা। দ্বিতীয় দিনে মারতে হয় বড়কে 7টা, মেজোকে 7টা, ছোটকে 7টা, কটা? 21টা। তৃতীয় দিনে মারতে হয় বড়কে, মেজোকে, ছোটকে, কটা? 21টা। মোট কটা? মোট 49টা। মোট কটা? 3 দিনে 49টা পাথর মারতে হয়। এখানে শয়তানের পাল্লায় পরে কি শয়তান হয়েছে? শয়তান কিছু হয়েছে। ইশার সিদ্দিক দাওয়াত করা যাবে না। হ্যাঁ দাওয়াত না করলে খেতে পাবো নি তোরে পাগলা কোথাকারে। আরে রুজিটা দুনিয়ায় মাপা হয় না, যে রুজি মাপা হয় আল্লাহর আসমানে, আর ওই আসমানের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলো, আরো জোরে বলো। এরা যত জলসাগুলো বন্ধ করছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যত জলসাগুলো বন্ধ করছে, ওই গ্রামবাসীদের মনে আল্লাহ আমার ভালোবাসা আলো বাড়িয়ে দিচ্ছে। মেহমানগুলো ফোন করে কাঁদছে, হুজুর এই কাঁদিসনি, বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যায়, বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যায়, বাঘের মন থেকে জঙ্গলকে আলাদা করা যায় না। ঠিক না ভুল কথা বলেন না কেন? হ্যাঁ কি ভাবছো এসব হচ্ছে? আমি আরো বললো অবাক হয়ে যাবে। জলসায় না গিয়ে তো ঘরে বসে বসে আরো আরাম বেশি। নজরানা পাঠিয়ে দেয়, কথা বুঝতে পারেননি? জলসায় গেলেন তো যে নজরানা এমনি দিয়ে দেয়, হুজুর কি হয়েছে আপনার ফোন পে নাম্বার টাকা পাঠিয়ে। কেন না হুজুর আপনাকে আসতে দেয়নি, কি হয়েছে হুজুর? আমরা নজরানা পাঠিয়ে দিচ্ছি হুজুর, কিছু খারাপ ভাবে। বাবা দিসনি, থাক না। না হুজুর, সে মহব্বত মানুষের আছে না নাই? জোরে বলো। আর এরা খুব কষ্ট করে পেয়েছি, 22 বছর জলসা করে মানুষ যাওয়া আসা, খাওয়া দাওয়া, উঠা বসা করে 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 তারপরে, ঠিক না কথা বলেন? এত মানুষ তো বসে আছো, বলো ফুরফুরায় গেলে আমার বাড়ি যাওয়া হয় না হয়নি? কথা বলেনি কেন? বলো হ্যাঁ কিনা বলো। এখনো ফুরফুরায় মানুষ গেলে 100টার মধ্যে 60 থেকে 70টা মানুষ আমার বাড়িতেই খায়। ঠিক বলছি না ভুল বলছি? চিনলে বলো। এটা মহব্বত, আল্লাহ দিয়া দান। কার দিয়া দান? জোরে বলো। আর এই মহব্বতটাই তো আল্লাহ দুনিয়াতেও দিয়েছে, আল্লাহ আখিরাতেও দেবে, কাজে লাগবে। জোরে হবে না? আরো জোরে হবে না? দেখতে পাওনি চাচা, আমাদের ইমানে আঘাত আসছে আব্বা। হ্যাঁ আমাদের মাদ্রাসাগুলো চলে গেল, আহা কবরস্থান ইও চলে গেছে। গ্রামে মসজিদ আছে না? না, মাদ্রাসা চলে গেল, মসজিদ গুলো চলে গেল, কবরস্থান গুলো চলে গেল, ওয়াকফ সম্পত্তি চলে গেল। আহা, আর যেই আন্দোলন করতে গেলাম আমাদের বলে দেওয়া হলো, আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বলো জোরে বলো, দিল্লিকে আন্দোলন করো। তা 26-এ ভোট আসছে না আসেনি? জোরে বলো জোরে বলো, আসছে না আসেনি? গ্রামে জুতো মার্কা, ঝাঁটা মার্কা কিছু নেতা আছে না নাই? ওই নেতাগুলো ভোট চাইতে আসবে। চাচা জোরে করে চিল্লা বলতে পারবে তো? যদি ভোট দরকার হয় দিল্লি গিয়ে ভোটটা বলতে পারবে না পারবে না? জোরে বলো জোরে বলো। বললেই দোষ। বাঁদরকে লাই দিলে কি হয়? জোরে বলো। মাথায় ওঠে। হুমকি দুমকি দিচ্ছে তো, লাই দিচ্ছে, হুমকি দিচ্ছে, লাই দিচ্ছি বলে মাথায় উঠছে। মাঝে মাঝে লাঠি নিয়ে বাঁদরের পাশে সব দুধা দিবি, কি করবে? জোরে বলো। আর গল্প বলবো, শিক্ষণীয় গল্প বলবো, শুনবেন আপনারা? কথা বলে না, শিক্ষণীয় গল্প। হ্যাঁ, এটা কোনো বই পত্রের কিতাবে নেই,
এটা একটা চটি বয়ে পাওয়া। রাজা মশাই বসে আছে, মন্ত্রীর চেয়ার আছে, আমলার চেয়ার আছে, সেনাপতির চেয়ার আছে। আমার কথা বুঝতে পারছেন? সবাই চেয়ার চেয়ার আলাদা আলাদা আছে। একটা বাঁদরের চেয়ার আছে। কিসের চেয়ার আছে? বাঁদরের চেয়ারে বসে রাজা মশাই প্রত্যেকদিন আসে, কুঞ্চিটা আছে, একটা ছড়ি আছে, দিয়ে খামা খালি বাঁদরকে সব দু চার ঘা দেয়। আর বাঁদর ক্যাঁ ক্যাঁ করছিল, চুপ করে বসে থাকে। একদিন মন্ত্রী বলছে, হুজুর, রাজা মশাই, হুজুর কি হয়েছে? আপনি এবার অন্যায় করছেন কেন? না, আপনি অন্যায় ভাবে বিনা অন্যায় বাঁদরকে মারছেন, এটা কিন্তু যেটা বলেন উচিত নয়, আপনার বিরাট অন্যায় হচ্ছে। রাজা মশাই বলছে, মন্ত্রী তাই? বলছে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি যেন বলে আমি কাল থেকে মারবো নি। রাজা মশাই মারেন, দিন 4-5 মারেন। দেখছে রাজা মশাই বসে যে বাঁদর আর চেয়ারে নেই। উই এসে রাজা মশাই পায়ের কাছে না পাটা এরম করছে। আবার 2-3 দিন 4 দিন পরে রাজা মশাই বসে আছে, বাঁদর এসে কোলে উঠেছে। কোথাও উঠেছে? জোরে বলো। মন্ত্রী কি বুঝছো? বলছে হুজুর তাই তো, দেখি বাঁদর আপনার চেয়ার ছেড়ে কোলে কেন? আবার দিন 10 পরে সে বাঁদর আর চেয়ারে নেই, কোলেও নেই, কাঁধে উঠেছে। কোথাও উঠেছে? কাঁধে উঠে খুলছে। কি খুলছে? মাথার মুকুটটা খুলছে। রাজা মশাই বলছে, মন্ত্রী কি বুঝলো? বলছে রাজা মশাই আমার ভুল হয়ে গেছে, কুঞ্চিটা দাও দেখি। সব যেই দুঘা দিয়েছে, বাঁদর কাঁধ ছেড়ে যেটা বলে চেয়ারে বসেছে। তা মাঝে মাঝে আমাদের বাঁধ ধরার দরকার আছে না নাই? জোরে বলো। একবার দুবার ধরবে, বাবাজি ঠিক হয়ে যাবে। তোমার ঢুকে পড়ছো ভয়ে ঘরে, কথা বুঝে যাচ্ছে না? যায় না বাবাজি, সব হুমকি ধুমকি চুমকি চলবে না। আমাকেও কদিন আগে রাস্তায় যখন গাড়ি করে যাচ্ছি, এই কথা বুঝে যাচ্ছি কি বলছি। একজন বলেছিল এই আজকে হুজুরের গাড়িটা ভেঙে দেবো। এই কথা বুঝতে পারছেন না? পারেন না? ভেঙে দিবি? ভেঙে কি দিবি রে আমার গাড়ি? পাগলা, তুই চিনিস আমাকে? আমি তো চাইছি আমার গাড়িটা ভেঙে দিক। কেন গাড়িটা বড্ড মায়া হয়ে গেছে না, আমি নতুন কিনতে পারছি না, ছাড়তে পারছি না, বড্ড মায়া হয়ে গেছে গাড়িটায়। কথা বুঝে যাচ্ছে না? ভেঙে দিলে কি হবে? নতুন হবে তো। দিনা ভেঙে কি হয়েছে? হ্যাঁ, খ্যাপা কোথাকারে সব করে হয় বাপ। নবীর ওপর অত্যাচার বেড়ে গেল, অনাচার বেড়ে গেল, অবিচার বেড়ে গেল, প্লান হয়ে গেল মোহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। এই দুনিয়াতে মোহাম্মদকে আর রাখা যাবে না। যেন আমার নবীর জান যেন আবু জেহেলের হাতে যেন হবে না, নাউজুবিল্লাহ। আমাদের জান যেন বেদিনগুলোর হাতে, ওই বিড়িখোরগুলোর হাতে। এই কথা বুঝতে পারছেন না? আমাদের জান কার হাতে? যেন বলো যুবকেরা, পৃথিবীতে কারোর প্রতি ভরসা করবে না, জীবনে কারোর কাছে হাত পাতবে না, জীবনে কারোর মুখোমুখি হবে না, জীবনে কাউকে ভয় খাবে না। ভয় যদি খেতে হয়, আমার আল্লাহ পাকে ভয় খাবে। আমার আল্লাহ তোমাকে কামিয়াবি করে দেবে। পাওয়ার বেড়ে গেল। আবু জেহেল প্রাণ মেরে দিল। আল্লাহর হুকুম হয়ে যায়, আয় আমার হাবিব রে, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। কার অর্ডার? যেটা বলে কথা বলে না কেন? অর্ডার। কার অর্ডার? আপনারা কি কারো অর্ডারের জন্য অপেক্ষায় আছেন নাকি? হ্যাঁ, রাতের অন্ধকারে আল্লাহর এক পা দুপা করে বেরিয়ে যায়। সঙ্গীকে সঙ্গী একজন, সেটা হলো হযরত আবু বকর। আল্লাহ নবী আমার এক পা দুপা করে এগিয়ে যায়, মক্কা শরীফের দিকে তাকিয়ে যা করে কাঁদে। আবার এক পা করে এগিয়ে যায়, আবার যা করে কাঁদে। হে আবু বকর রে, আমি রাসূলুল্লাহকে
এই মক্কা শরীফ যেতে মন চাই না। এই মক্কা জমিনে আমার আব্বা শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমার দাদা শুয়ে আছে। এই মক্কা জমিনে আল্লাহর বাইতুল্লাহ রয়েছে। আমি মুহাম্মদ সর্বসময় বাইতুল্লাহ ঘোরাফেরা করি। আমি মুহাম্মদ আল্লাহর কাবা চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে আমি মুহাম্মদ আল্লাহর কাবাকে তওয়াফ করে। এই আবু বকর রে, এই মক্কা জমিনে আমায় যেতে মন চাই না। আল্লাহর নবী হাউ হাউ করে কাঁদে, আবার এক পা দুপা করে যায়, আবার তাকিয়ে তাকিয়ে কাঁদে, আবার দুপা এক পা যায়, তাকিয়ে তাকিয়ে কাঁদে। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম আজকে দিনে আপনি মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে চলে যান। আমি আল্লাহ জানিয়ে দিলাম সামনে একটা দিন আসছে, আমি আল্লাহ পাক এই গোটা মক্কা জমিনকে আমি আল্লাহ আপনাকে নজরানা দিয়ে দেব। আরো জোরে হবে না? আজকে যেতে হবে, আজকে চলে বলে, আজকে চলে যান, আজকে চলে যান। আমি আল্লাহ নজরানা দেবো, দিন আছে। আজকে কষ্ট হচ্ছে না হয়নি? জোরে বলো, জোরে বলো। কষ্ট যেমন হচ্ছে জানবে ভবিষ্যতে শান্তি আছে না নাই? কথা বলেন আছে না? জোরে বলো। কষ্ট করো, হ্যাঁ কষ্ট করো, অত সহজ। বিনা কষ্টেই যদি কেউ ফল পেয়ে যায় সে ফলে কোনো মজা লাগবে? কথা বলেন না কেন? বাপের টাকা রাখা আছে, ছেলে পেয়ে গেছে, ও টাকা ছেলে মর্ম বুঝবে? কথা বলেন না কেন? ও বিড়ি খেয়ে নেশা করে হই হই করে উড়িয়ে দিবে। আর ছেলে কষ্ট করে ইনকাম করেছে, সে টাকা আছে, নষ্ট করবে? কথা বলো। করতে গেলে 5 বার ভাববে। বাপের দিয়া শাল আর নিজের কিনা জুতো, বাপের দিয়া শাল, নিজের কিনা শালের দাম 10,000 টাকা আর জুতোর দাম 80 টাকা। জুতোতে কাদা লেগে গেছে, বাপ দেখছে দূর থেকে, ওই শাল দিয়ে জুতো। হাসছেন কেন চাচা? শাল দিয়ে জুতো মুছছে। বাপ বলছে কিরে, তো জুতোর দাম 80 টাকা, শালের দাম 10,000 টাকা, তুই শাল দিয়ে জুতো মুছছিস? ছেলে বলছে আব্বা তো শালটা তুমি দিয়েছো, এটা আমার পয়সায় কিনা, খুব কষ্ট হচ্ছে। কথা বোঝা যাচ্ছে না? বোঝা যায়নি? যে বেশি হই হই করবি, কোথা ঘুরছে যুবকগুলো? আজ শবে বারাত, কালকে জোরে বলো, বসে নিয়ত করে লাও। বসে নিয়ত করলে জীবনে কোনে হারাম করে পিছনে ঘুরবো না। বসে নিয়ত করলে আমার মাহফিলে বসে জীবনে কোনদিন বেদিনদের সাথ বলি। বসে নিয়ত করলে জীবনে কোনদিন বেঈমানদের পিছনে পিছনে ঘুরবো না। বসে নিয়ত করলে, যে নিয়ত করলে আল্লাহ চাইলে কালকে শবে বারাত আছে, আল্লাহর ওসিলায় আল্লাহ তোমাকে হেফাজত করবে, আল্লাহ তোমার আমার রুজিতে আল্লাহ বরকত দিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তা খুঁজছো, আল্লাহ তোমায় কানা করেনি ছেলেগুলো, আল্লাহ কানা করেনি, আল্লাহ চোখ দিয়েছে। দুদিন মার খাচ্ছে বলে, হ্যাঁ আমার নবীকে 3 বছর বন্দি রাখলো। ক বছর? জোরে বলো। 3 বছর বন্দি। এসো দলিলে, এসো এসো আমার কাছে, আমি বলে দেবো যে হকের জন্য জেল খাটাটাও হলো রাসূলুল্লাহ সুন্নত আদায়। জোরে হবে না? চিল্লে বলবে না? যা হকের জন্য জেল খাটকে যা, যা হকের জন্য মার খাওয়াটাও আমার নবীর সুন্নত আদায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইফের ময়দানে নবী মার খাইনি। কথা বলেন কেন? আর এগুলো যদি সহ্য করতে না পারিস, নামের আগে থেকে মোহাম্মদ কেটে দে, কেটে দে, বলবি না।
আমার নামে আগে মোহাম্মদ আছে বলবি না, মানা করে দিচ্ছি, বলবি না। তোর নামের আগে যখন মোহাম্মদ আছে, তোর উপরে অনেক জুলুম অত্যাচার হবে না হবে না? জোরে বলো, হবে। তোর নবীর উপরে জুলুম হয় না? কথা বলেন দেখেন। ঘর থেকে চলে গেছে 2 মাস, ঝামেলায় চলে গেছে। কি হয়েছে? তোর নবী চলে গেছে, আমার মদিনাওয়ালা চলে গেছে মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে। আমার মদিনাওয়ালাকে গাল দিয়েছে, কত গাল দিয়েছে আমার মদিনাওয়ালা, মার খেয়ে। তোমার খেতে অসুবিধা, তুমি নবীর থেকে বড় হয়ে গেছো। জোরে বলো নাউজুবিল্লাহ মিন জালিক, বলো। পেয়েছো যা মার খেয়ে যা, হকের জন্য মার খেয়ে যা, না হকের জন্য নয়। হকের জন্য মার খা, মার খেতে খেতে মরে যাবি, আল্লাহ শহীদের দরজা দেবে। জোরে হবে না? আজকাল বিড়ি খেয়ে মরে গেল, বিড়ি খেয়ে মরে গেল, নাম দিয়েছে শহীদ আব্দুর রহমান। বিড়ি খেয়ে মরে গেল। জীবনে মসজিদে নামাজ পড়তে গেল, উনি নামাজ কত রেখাত জানেন, নামাজ কত সেটা জানেন, মরে গেল। মদ খেয়ে নাম দিয়েছে শহীদ আব্দুর রহমান, শহীদ আব্দুর রাজ্জাক, ওর বাপের ঘরে শহীদ। এ কথা বোঝা যাচ্ছে না? যায়নি? ওর বাপের ঘরে শহীদ। হ্যাঁ, রামসাম যদু মধু মরে গেল, শহীদ হয়ে গেল। চুপ। জানিস শহীদ মানে কি? হই 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 করে জীবন শেষ করে ফেললো। আবার বললে বলবে ইশাক ভাই বড্ড বেশি বলে। হ্যাঁ বলবো, অসুবিধা আছে নাকি ভাই? অসুবিধা আছে? বলবো, অবশ্যই বলবো। শহীদ হয়ে গেল। ইমাম সাহেব বললে দোষ, ইমাম সাহেব সব বলবে কেন? সব বলবে কেন? ইমাম সাহেব কেন? ইমাম সাহেব কেন বলবে? হুজুর বলবে কেন? জীবনে নামাজ নেই, কালাম নেই, শরিয়াত নেই, বেটা মরে গেছে, ইমাম সাহেবকে ডাকছে কিসের জন্য? গোসল দাও, যাবি না? এই যাবি না? তো লজ্জা করে না? গেছিস, গেছি কেন? হ্যাঁ, জীবনে নামাজ নেই, কালাম নেই, জীবনে নামাজ নেই, আল্লাহর কুরআন নেই, আদব নেই, রোজা নেই, মরে গেছে, ইমাম সাহেব রেখেছে, যাও গোসল দাও। ইমাম সাহেব গোসল গিয়ে দেখতে যে হাত তুলে দেখছে এখানে জঙ্গল হয়ে গেছে। এই কথা বুঝতে পারছেন না? বড় বড় জঙ্গল, যদি এইখানে ওপরে যদি জঙ্গল হয়, তাহলে আসল জায়গায় কি ভাই? এমন জঙ্গল নাকি? না আফ্রিকার জঙ্গল? ইমাম সাহেব পরিষ্কার করছে, না পা